হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ক্যাটক্যাম্প চ্যানেল। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। আমরা অনেকেই হয়তোবা ফেসবুক পেজ খুলি এবং এই ফেসবুক পেজ কিভাবে আমাদের প্রয়োজনের সময় আবার ডিলিট করব সেটা আমরা হয়তোবা অনেকে জানি না। তো যারা জানি তারা তো জানি, যারা না জানি শুধু ভিডিওটা তাদের জন্যই করা হয়েছে। তো 2024 এসে আমাদের ফেসবুক পেজ ডিলিট করা একটু ক্রিটিক্যাল। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ডিলিট করতে পারি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন দেখা যাক। এর জন্য আপনাদের প্রথমে যে অপশনটা যেতে হবে, ফেসবুক পেজে যেয়ে হোম পেজে যেয়ে এখানে যে এই 3 ডট অপশনটা আছে এখানে আমাদের ঢুকতে হবে। এখানে ঢোকার পরে আমরা এখান থেকে যাব, এই যে সেটিং যে অপশনটা আছে এই সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি আছে। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটায় আমাদের যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ। মানে আমরা যদি আমাদের পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাই, পরবর্তীতে প্রয়োজনে আবার অ্যাক্টিভ করতে পারবো, সেক্ষেত্রেও এখানে যে আমরা এটা করতে পারবো। অথবা আমরা যদি চাই যে আমাদের পেজটি একেবারে ডিলিট করে দেব, সেটাও এখান থেকে করা পসিবল। সেটা কিভাবে চলুন দেখাচ্ছি। তার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখুন দুটো অপশন আছে। এক নম্বর যে অপশনটা পেজ ডিঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট পেজ, এর মানে আপনার পেজটি এখন চালু আছে, এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করবেন, মানে অফ রাখবেন। সেক্ষেত্রে আপনি এখানে যে কন্টিনিউ করলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আপনি যদি ডিলিট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে যে ডিলিট অপশনে যেতে হবে। আর ডিলিট অপশনে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে কন্টিনিউ যে অপশনটা আছে এই কন্টিনিউ অপশনে প্রেস করার পরেই আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু সবথেকে সহজ সিস্টেম 2024 এসে। সো এইভাবেই আমরা আমাদের ফেসবুক পেজটিকে আমাদের প্রয়োজনে ডিলিট করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।